আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করি। সেই ঘটনাটা থেকে যদিও এটা একজনের ঘটনা, কিন্তু আপনারা বিষয়টা থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং নিজেরাও এই জিনিসগুলি সম্পর্কে আ বোঝার চেষ্টা করবেন বা ওয়াকিবহাল হবেন। আমার কাছে একজন কাপল একজোড়া কাপল এসেছেন যারা হচ্ছে ৮ বছর ধরে ওনারা বিবাহিত এবং ৫ বছর ধরে ওনারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন বাচ্চা নেয়ার জন্য, কিন্তু কোনোভাবেই বাচ্চা আসছে না। অতঃপর হচ্ছে ওনারা একটা লাস্ট হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি রিপোর্ট সহ আমার চেম্বারে আসেন। হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি রিপোর্টটাতে ছিল যে দুপাশের টিউবে ওনাদের বন্ধ। কিন্তু ইতিমধ্যে ওনারা অনেক ইনজেকশন এবং হচ্ছে অনেক ধরনের ওষুধ অলরেডি এই ৫-৭ বছর ধরে ওনারা খেয়েছেন। তো যাই হোক, আমি এখন যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মহিলা যিনি আমার রুগী, উনি আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, এত কিছু করার পরে ফাইনালি আমার হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করে বোঝা গেল যে আমার টিউব বন্ধ। তাহলে এত বছরে আমি যে এত আল্ট্রাসোনোগ্রাফি করলাম, এত টিভিএস করলাম, আমার কোনো কিছুতেই কেন টিউবের কথাটা আসলো না? তাহলে কি সেই টেস্টগুলি ঠিক ছিল না, নাকি আমার এই টিউবটা আহ, কেন এতদিনে ধরা পড়লো না? খুবই যৌক্তিক একটা প্রশ্ন, এটা আপনাদের সবার মনেই থাকতে পারে। যারা ফার্টিলিটি ট্রিটমেন্ট নিচ্ছেন যে তারা জানেন যে কি ফ্রিকোয়েন্টলি আপনাদের কিন্তু টিভিএস করতে হয়, এবং এটা সম্পর্কে আপনারা সবাই জেনে বুঝে গেছেন যে কখন কখন টিভিএস করতে হয়, কখন আহ, কি কারণে টিভিএস করতে হয়। তো এতবার টিভিএস করার মধ্যেও আপনার টিউবের যে ব্লক আছে সেটা কেন ধরা পড়লো না, এই কোশ্চেনটা উনি আমাকে করেছেন। যাই হোক, এখন আপনাদের সাথে আমার সেই রুগিনীর সূত্র ধরে আমি বলতে চাই যে কেন ওনাকে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করতে হলো, এতবার টিভিএসেও কেন তার টিউব বন্ধ এটা আসলো না। টিউব কিন্তু আসলে আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে না। টিউব এমন একটা স্ট্রাকচার যেটা আল্ট্রাসোনোগ্রাফি আপনি যতভাবেই করেন না কেন, ওপরে পেট দিয়ে ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করেন না কেন, যেভাবেই করেন না কেন, টিউব যদি কোনো কারণে ইনফেক্টেড না হয় বা টিউবের মধ্যে যদি কোনো কিছু না থাকে ভিতর দিয়ে, তাহলে কিন্তু টিউব নর্মাল টিউব আপনার দেখা যাবে না। টিউব যদি দেখা যায় যে ইনফেকশনের কারণে টিউবের ভিতরে পানি জমা হয়েছে, তাহলে সেই টিউবটা কিন্তু আপনি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পারেন। মানে যদি আপনার টিউবের ভিতরে পানি থাকে অথবা টিউবের ভিতরে কোনো ইনফেক্টেড ফ্লুইড, পাস এগুলি থাকে, যখন টিউবটা স্ফীত হয়ে যায়, মোটা হয়ে যায়, সেই সময় কিন্তু আপনি টিউবটা টিভিএস করে দেখতে পারেন। কিন্তু এছাড়া যদি আপনার স্বাভাবিক টিউব থাকে, সেটা বন্ধ থাকুক আর খোলা থাকুক, এটা কিন্তু আপনার আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে না। তাহলে টিউবের কোনো ডিজিজ থাকলে, টিউব যদি হাইড্রোসালফিংস থাকে, বায়োসালফিংস থাকে, তাহলেই টিউব দেখা যাবে, না নচেত টিউব দেখা যাবে না। তাহলে আমরা টিউব কিভাবে দেখব? টিউব দেখতে হলে আমরা যে জিনিসগুলি করি সেগুলির একটা হচ্ছে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি, যিনি এই রিপোর্টটা নিয়ে এসেছিল, এবং আরেকটা হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, আরেকটা হচ্ছে সোনোহিস্টেরোগ্রাফি। এইগুলির মাধ্যমে আমরা টিউব দেখতে পারি। এগুলি যদি এখন একটা একটা করে আমরা বলি, কেন তার হিস্টেরোসালফিঙ্গোগ্রাফিতে আমরা টিউবটা দেখতে পেলাম। হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি হচ্ছে এক ধরনের এক্স রে, যেটার মধ্যে দিয়ে একটা ডাই প্রবেশ করানো হয়। এই ডাইটা হচ্ছে রেডিও অপটিক। হিস্টেরোসালফিঙ্গোগ্রাফিতে আমরা ভেজাইনা দিয়ে প্রবেশ করাই এক ধরনের ডাই, যেটা রেডিও অপেক, মানে যেটা এক্স রেতে ধরা পড়বে। ঠিক ওই সময়ে যখন আমরা ডাই দিচ্ছি, সেই সময়ে কিছুক্ষণ পরপর এক্স রে নেওয়া হয় 3 থেকে 4টা। ওই এক্স রে থেকে আমরা বুঝতে পারি যে ডাইটা যখন টিউবের মধ্যে দিয়ে পাস করে, তখন আমরা টিউবটাকে দেখতে পাই। মানে হচ্ছে টিউবের ওই ক্যালিবারের মধ্যে ডাইটা যায়, এবং ডাইটা যেহেতু রেডিও অপেক, সেই জন্য ডাইটা এক্স রেতে আসে। ওই ডায়ের যে চলাচলের রাস্তা, সেটা দেখে আমরা টিউবের প্যাথোলজি বুঝতে পারি। মানে হচ্ছে টিউবটা আমার স্বাভাবিক উপায়ে দেখার কোনো
ওয়ে ছিল না, যেটা আমি হচ্ছে একটা ডাই ঢুকিয়ে এক্সরের মাধ্যমে সেই ডাইটাকে দেখছি, প্রকারান্তরে আমরা ওই টিউবটাকে দেখছি। এখন মনে করেন যদি আপনার টিউব ব্লক থাকে তাহলে ডাইটা আপনার একটা পর্যায়ে যেখান পর্যন্ত ব্লক আছে তার আগ পর্যন্ত যাবে, এবং যেখানে ব্লক আছে তারপরে আর যাবে না। এভাবে আমরা বুঝতে পারবো আপনার টিউবে ব্লক আছে কিনা বা থাকলে কোথায় আছে। এখন আমরা জানি যে টিউবে প্রক্সিমাল ব্লক থাকতে পারে, একটা ডিস্টাল ব্লক থাকতে পারে। টিউবের যদি একদম গোড়া থেকে, যেখানে জরায়ু থেকে টিউবটা শুরু হয়, সেই জায়গাটাতে ব্লক থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে শুধু জরায়ুটার পর্যন্তই দেখা যাচ্ছে, প্রকারান্তরে আপনার টিউবটা আর দেখা যাচ্ছে না, তাহলে বুঝবো যে এটা প্রক্সিমাল ব্লক। যদি দেখা যায় যে টিউব দিয়ে কিছু দূর ডাই যাওয়ার পরে একদম শেষ মাথায় গিয়ে ডাইটা আর বের হচ্ছে না বা পেরিটোনিয়ামে স্পিলেজ হচ্ছে না, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার ডিস্টাল ব্লক। এভাবে কিন্তু আমরা টিউবের ব্লকটা ধরতে পারবো। স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিতেও আমরা স্যালাইন দিই, এবং এই স্যালাইন দিয়ে সোনোগ্রাফিক্যালি স্যালাইনটা যে পথে যাচ্ছে সেটা দেখে আমরা বুঝতে পারি টিউবের ওই রাস্তাটা দিয়ে চলাচল করছে, বা টিউব দিয়ে যদি কোনো কারণে এটা ব্যাকফ্লো হয় অথবা না যায় বা না দেখা যায়, তাহলে আরেকটি আছে যেটাকে হাইকোসি বলে। এখানেও আমরা আলট্রাসোনোগ্রাফিক্যালি দেখি, কিন্তু এখানেও এক ধরনের ডাই বা মিডিয়া ঢুকানো হয় যেটা সোনোগ্রাফিক্যালি ভিজিবল হয়। তো এই তিনটা জিনিস আপনারা এখন বুঝতে পারছেন যে নর্মাল ওয়েতে কিন্তু আমার টিউব দেখার কোনো সুযোগ নাই। টিউবের ভিতরে কোনো কিছু দিয়ে ডিস্টেন্ট করেই কিন্তু আমি টিউবটা দেখতে পারবো। সেটা মিডিয়া হতে পারে, সেটা কোনো রেডিওপেক ডাই হতে পারে, অথবা সেটা কোনো স্যালাইন হতে পারে। আশা করি আপনারা ব্যাপারগুলি বুঝতে পারছেন। তবে যে জিনিসটাই আমি বলবো, যদি আপনারা একজন ফার্টিলিটি স্পেশালিস্টের শরণাপন্ন থেকে এই চিকিৎসাটা করেন, তাহলে আমরা একটা টাইম পর্যন্ত কিন্তু আপনাকে দেখি যে আপনার যদি ভালো ডিম ফুটে থাকে, আপনার জরায়ুর যদি স্তর ভালো তৈরি হয়ে থাকে, যদি আপনার হাজবেন্ডের সিমেনের কোয়ালিটি ভালো থাকে, তাহলে টিউব টেস্ট করানোর পরেই কিন্তু আমরা পরবর্তী চিকিৎসা পদ্ধতিতে যাই। মানে পরবর্তী যে ইনজেক্টেবলগুলি আছে, যেগুলি দিয়ে আমরা আরও উন্নত চিকিৎসা করি, সেই চিকিৎসা পদ্ধতিতে যাওয়ার আগে টিউবটা কিন্তু দেখে নেওয়াটা অতীব জরুরি। কারণ উনি যে ইনজেকশন বা যে ওষুধপত্রগুলি নিয়েছেন এত বছর ধরে, সেখানে কিন্তু তার টিউব যদি বন্ধ থাকে, তাহলে আপনার যত ডিমই ফুটুক না কেন, সেটা কিন্তু বাচ্চা কনসিভ করা সম্ভব হবে না। নিশ্চয়ই আপনারা জিনিসগুলি বুঝতে পারছেন, এবং আপনাদের যে প্রশ্নটা যে টিভিএস করার পরেও কেন আমার টিউব দেখা গেল না, এই বিষয়টা নিশ্চয় পরিষ্কার হয়েছেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সাথে থাকার জন্য।